ওমের মোহতারাম ভাইও, ব্যবসার কাজের জন্য যখন আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে, আর সুবহানাল্লাহ, আবু তালিব ব্যবসার সমস্ত সরঞ্জামাদি সাজাইছে, সমস্ত সরঞ্জামাদি সাজাইয়া এরপর যখন ব্যবসার উদ্দেশ্যে বের হবে, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন সময় 12 বৎসরের বালক শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবরে যাইয়া জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা বলে, এ চাচ্চু, তুমি চইলা যাইতেছ, আমি তো তোমার ছাড়া একা একা থাকতে পারবো না, আমারেও তোমার সাথে একটু নিয়ে যাও। তো বাচ্চা যখন যাইয়া এইভাবে জড়াইয়া ধরছে, এমনিতে আদর করে একটু বেশি, এর ভিতর আবার জড়াইয়া ধরছে। তো আবু তালেবেরও মনটা কেন নরম হয়ে গেছে। আবু তালেব বলে কি, তুমিও যেহেতু আমার সঙ্গ ছাড়তে চাও না, তুমিও যেহেতু আমার সাথে থাকতে চাও, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও তোমাকে আমার সাথে এই ব্যবসার সাথে সিরিয়ায় নিয়ে যাইব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজাইয়া গুছাইয়া সিরিয়ার উদ্দেশ্য রওনা দেয়। এই সিরিয়ার উদ্দেশ্য যখন রওনা দিছে, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মক্কা থেকে সিরিয়া এর মধ্যবর্তী একটা জায়গা আছে। এই জায়গার নাম হলো, ইতিহাসের কিতাবের মাঝে লেখা হয় বুসরা। এই বসরা নামক জায়গার কাছে যখন গেছে, এই বসরা নামক জায়গার কাছে যাওয়ার সময়, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই বসরার মাঝে একজন পাদ্রী, ওই পাদ্রীর নাম ছিল বুহাইরা রাহিব। এই বুহাইরা রাহিব দেখতেছে সিরিয়ার দিকে একটা নতুন কাফেলা যাইতেছে। এই যে নতুন কাফেলাটা যাইতেছে, ওই কাফেলার মাঝে তো এত এত মানুষ, কিন্তু এত এত মানুষের উপরে ছায়া নাই। কিন্তু ওই কাফেলার ভিতরে এমন একটা ছোট্ট বালক দেখা যায়, ওই বালকের উপরে আসমানের এক খণ্ড মেঘমালা, ওই মেঘমালা এই বালকের উপরে যায় ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, মেঘমালা যাইয়া বালকের উপর ছায়া দিতেছে। আবার মরুভূমির দেশ, অন্যান্য গাছপালা তো তেমন নাই, খেজুর গাছের ডালপালা এই যেখান দিয়েই যাইতেছে, খেজুর গাছের ডালপালাগুলি, খেজুর গাছটা যেন নুয়া নুয়া, ওই বালকরে কেমন যেন সালাম দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। তো দেখা তার মনের ভিতরেতে কেমন কিউরিসিটি জায়গা যায়, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ অন্যান্য পূর্ববর্তী যেই সমস্ত কিতাব, প্রত্যেক কিতাবের মাঝে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবীজির আলামত কেমন হবে, নবীজির সিনডম কেমন হবে, নবীজির আকার আকৃতি কেমন হবে, সব কিছু তো অন্যান্য কিতাবের মাঝে বর্ণনা করে দেওয়া। এখন এই যে পাদ্রী বুহাইরা রাহিব, এই বুহাইরা রাহিব পাদ্রী গির্জা থেকে বের হইয়া যাইয়া কাফেলার সবাইকে দাওয়াত দেয় যে আপনারা আমার সাথে খানা খাইবেন। তো খানার দাওয়াত দেওয়ার পর কাফেলা যে কত দূরে যাইতেছে, মাঝখানে তো এমনিতেই বিরতি দিতে হয়। এই পাদ্রী বুহাইরা রাহিবের দাওয়াত তারা কবুল করছে। দাওয়াত কবুল করার পর খানা খাওয়ার জন্য যখন গেছে, সকলেই খানা খাওয়ার জন্য ব্যস্ত। তখন এই পাদ্রী বুহাইরা রাহিব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বসাইছে। আমার নবীজির কপালের দিকে তাকাইছে, আমার নবীজির চোখের দিকে তাকাইছে, নবীজির অঙ্গ প্রত্যঙ্গগুলির দিকে তাকাইছে, সমস্ত সিন্ডমগুলি দেখা এইবার বুহাইরা রাহিব পাদ্রী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এ বাচ্চা, তোমাকে লাত এবং মানাতের কসম দিয়া বলতেছি, তোমাকে লাত মানাত উজ্জার কসম দিয়া বলতেছি, আমি তোমাকে যেই কথাগুলি জিজ্ঞাসা করব, ওই কথাগুলির সত্য সত্য উত্তর তুমি দিবে। যেই না নবীজিকে বলছে লাত মানাত উজ্জার কসম দিয়া বলতেছি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, আপনি আমাকে আল্লাহর নামের কসম দিয়া বলতে পারেন। ওই লাত মানাত উজ্জার কসম, এটা আমার সব চাইতে বেশি কিনা লাগে, সব চাইতে বেশি আমার কাছে খারাপ লাগে। আপনি আমাকে আল্লাহর নামের কসম দিয়া যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে সব কিছু বলবো, আমার বলতে কোনো আপত্তি নাই। তখন ওই যে বুহাইরা রাহিব পাদ্রী আমার নবীজিকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আল্লাহর নামের কসম দিয়েই বলবো। আল্লাহর নামের কসম দিয়ে বলে, আচ্ছা তুমি বলো তো তোমার বাবার নাম কি? তো নবীজি বলছে, আমার বাবা এই। তোমার মা আছে নাকি? বলে, না না না, আমার মা তো জীবিত নাই। এরপর সমস্ত ঘটনা শুই না, সমস্ত বিবরণ শুই না, নবীজির আকার আকৃতি দেখা, নবীজির টাকচার দেখা, এই সব কিছু দেখার পর এখন বুহাইরা রাহিব পূর্ববর্তী কিতাব সমূহের সাথে মিলাই সমস্ত আলামত মিলা যায়। এইবার বুহাইরা রাহিব পাদ্রী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যায়। পিছনে যাইয়া নবীজির কাপড়টা একটু উঠাই। বলে, কেন উঠাইছে, কেন উঠাইছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওই যে আমার নবীজির পিছনে খতমে নবুয়তের মুহরের সিল
দুই কাঁধের মাঝখানে নবীজির খতমে নবুয়তের মোহরের সিল ছিল। তো এইবার বুহাইরা রাহিব উঠাইছে, উঠাইয়া তো দেখে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কইরা দেখা যায় খতমে নবুয়তের মোহরের সিল। তো এই সিল দেইখা বুহাইরা রাহিবের আর বুঝতে বাকি নাই, এই লোকটি হলো সেই লোক যিনি হবেন রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই বুহাইরা রাহিব আবু তালিবকে যাইয়া বলে, আচ্ছা এই ছেলেটি আপনার কি হয়? তো আবু তালিব বাতিজানা বইলা বলে কি, বলে এইটা আমার ছেলে হয়, এটা আমার ছেলে হয়। তো বুহাইরা রাহিব বলে কি, না না না, এই বাচ্চা তো আপনার ছেলে হওয়ার কথা না। তো আবু তালিবও চমকে যায়, যে বলে কি আমার ছেলে হবে না, সে জানে কেমনে? তো আবু তালিব বলে আমার বাতিজা হয়। বলে হ্যাঁ, এইবার ঠিক আছে। তা আরও এখন কনফিউশন বাইরে গেল কিনা, তখন এই বুহাইরা রাহিব পাদ্রী বলে যে এই ছেলের তো মা বাবা কেউ জীবিত থাকার কথা না, এর এই সিন্ড্রোম আছে, এই আলামত আছে। আপনার এই বাতিজার একটু দেখা শুইনা রাইখেন, এর যদি আহলে কিতাবগণ দেখে ফেলে, ইহুদিগণ যদি আপনার এই বাতিজাকে দেখা ফেলায়, তাহলে আপনার এই বাতিজার পান্নাস করতে পারে। সুতরাং এদের ব্যাপারে আপনি সবসময় সচেতন থাকবেন। যদি আমার ভুল না হয়, পূর্ববর্তী কিতাবগুলি যদি ভুল না হয়, তাহলে আপনার এই যে শিশু বাতিজাই হবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।